মিনা 2 এটা আগের গেমের দ্বিতীয় ভার্সন। এই প্রথম রাউন্ড খেলবো। হেলদি ডায়েট ফর প্রেগনেন্ট মাদার। লোডিং হচ্ছে। হ্যাঁ, মিনা মিনা দৌড়াচ্ছে লুঙ্গি পরে। এটা আগের গেমের থেকে কিছুটা আলাদা। আগের গেমে শুধু ডানে বামে যাওয়া যায়, তো এখানে আবার সামনে পেছনেও যাওয়া যাচ্ছে। আচ্ছা, তো দৌড়াচ্ছি। ওখানে মিঠু বসে আছে। মিঠুর সাথে দেখা হলো। মিঠুকে নিলাম সাথে। উঠানে দৌড়াচ্ছি। এখানে কাদা আছে, লাফ দিতে হবে। কাদা দেখতে পেলে লাফ দিতে হবে, লাফ দিয়ে যাইতে হবে। এখানে আবার কাঠের গুঁড়িও আছে। কাঠের গুঁড়িগুলো দিয়ে কি করে এরা? কিছুই করে না। আমাদের এলাকায় থাকলে আসবাবপত্র বানাই ফেলতো, দরজা জানালা আরও কি কি সব বানাইতো। এভাবে তো নাহলে জ্বালানি হিসাবে ব্যবহার করতো, কিন্তু এভাবে তো রাখতো না। আচ্ছা, প্রথমে যাইতে হবে দুধ নিয়ে আসতে। মিনা যাচ্ছে বাবার সাথে, মিঠু আছে সাথে। দৌড়াচ্ছে। ওই যে সামনে লালি আছে। লালির ঘর এটা। এখন খড় খাওয়াইতে হবে লালিকে। এই পর্বটা দেখে সহজ মনে হলে এত সহজ না। এই পর্বে আমি 2বার ফেল্ড হয়েছি, তারপরে এটা সফলতা আসছে। ফেল্ড পর্বগুলো এখানে নাই, কিন্তু আছে। এখানে 2টা কাজ একসাথে করা লাগবে। একটা হচ্ছে যে লালিকে খড় খাওয়াইতে হবে, আবার ওই যে লালির পিঠে সব মাছি বসছে, মাছিটাও তাড়াইতে হবে। 2টার একটা যদি একটু এদিক ওদিক হয়, যদি একসাথে না হয়, তাহলে লালি রাগ করবে আর দিবে একটা ঢিস। তখন তো সব উল্টাপাল্টা হয়ে যাবে। তো মিনা খড় খাওয়ানো শেষ। দুধ আমরা পেয়ে গেছি। প্রথম মিশন সাকসেসফুল। এবার শুরু হবে দ্বিতীয় মিশন। এবার যাইতে হবে, এই যে পেছনে যাইতে হবে। এবার নিয়ে আসতে হবে হচ্ছে মুরগি। ওই যে ওখানে দেখাচ্ছে, দাদি বলেছিল মুরগি নিয়ে আসতে। এবার আমরা যাচ্ছি মুরগির কাছে। এই যে মুরগি, বদমাস মুরগি দৌড়াদৌড়ি শুরু করে। এই যে মুরগি পালাচ্ছে, দৌড় দিবে। এই যে দৌড় দিল মুরগি খুবই খারাপ। এই মুরগি ধরা গেমেও কঠিন, বাস্তব জীবনেও কঠিন। খুবই ঝামেলার কাজ। তো মুরগি দৌড়াচ্ছে। সাদা মুরগি, দেখতে ব্রয়লার মুরগির মতো লাগছে। দেশি মুরগি হলে তো একটু অন্যান্য রঙও থাকি যায়। এই মুরগিটা একেবারে সাদা মুরগি। যাই হোক, ব্রয়লার মুরগি তো আর এইভাবে দৌড়ায় না। দৌড়াচ্ছে মিনা, মুরগি দৌড়াচ্ছে। এই মুরগি যতক্ষণ ক্লান্ত না হবে ততক্ষণ একে ধরার চেষ্টা করা লাগবে, তাছাড়া মুরগি ধরা যাবে না। একটা খাঁচা আছে, খাঁচাটা দেখে আবার মাছ ধরার খাঁচার মতো মনে হচ্ছে। এরকম আমি খাঁচা দেখেছি যেটা দিয়ে মাছ ধরে। তো মুরগি দৌড়াচ্ছে। মুরগি প্রায় ক্লান্ত। হ্যাঁ, মুরগি ক্লান্ত হয়ে গেছে। এবার খাঁচা নিয়ে তাড়াতাড়ি খাঁচা নিয়ে যাইতে হবে। মুরগি আবার রিচার্জ হয়ে যাচ্ছে। মুরগি ধরে ফেলেছি। এই পর্বে আমি 2বার ব্যর্থ হয়েছি। একবার এই পাথরের সাথে ধাক্কা খাইছি, একবার ওই কাঠের গুঁড়ির সাথে। তো এবার বিফলগুলো দেখাইনি এখানে। আচ্ছা, কারণ এত সময় নাই সবার। বিফলগুলো দেখার, সবাই সফলগুলো দেখবে। এবার ধরা লাগবে মাছ। এদের গ্রামের রাস্তা ভালো নাই, একদমই খারাপ রাস্তা। রাস্তাই নাই কোনো রকমের। ঘর বাড়ি আছে, আবার এই যে সব বাক্স ফেলে রেখেছে। বাক্সের মধ্যে যে কি আছে কে জানে। আবার কাঠের গুঁড়ি, গাছও আছে অনেক। এলাকাতে মানুষজনও আছে। যে কার পুকুর এটা জানি না, কিন্তু এই পুকুরে এখন মিনা মাছ ধরবে। এই যে মিনা আর রাজু মাছ ধরবে। ওর পাশে একটা দুষ্ট ছেলে আছে, ঢিল মারছে। হ্যাঁ, রাজু তো মিনা, আচ্ছা মিঠু, হ্যাঁ মিঠু তো সেই একেবারে সব যে ঢিল মারছে, এই যে ঢিল ধরে আবার ছুঁড়ে ফেলে দিচ্ছে দূরে। মিঠু অন ফায়ার।
হ্যাঁ, মিঠু একেবারে সব ঢিল ছুঁড়ে ফেলে দিচ্ছে, আর রাজু মাছ ধরতে আছে। কার পুকুরের মাছ যে ধরছে এগুলা কে জানে। আবার মালিক না এসে তাড়া দেয়। মিনাদেরই পুকুর মনে হয়। যাই হোক, সাধারণত মানুষজন মাছ বাজার থেকে কিনে, তবে এদের যেহেতু পুকুর আছে এরা নিজের পুকুর থেকেই মাছ নিচ্ছে। এবার মাছ পেয়ে গেছি, এবার যাইতে হবে বাজারে। বাজারে যাবে মিনা সবজি নিয়ে আসতে, কিন্তু মিনার বাবা কত খারাপ। মিনার বাবা দৌড়ায় চলে গেল, সাইকেলে চলে গেল, আর মিনাকে এবার দৌড়াইতে হবে। এই রাস্তা, এত দূরের রাস্তা, দৌড়াই 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 যাবে মিনা। রাস্তার মধ্যে আবার কাঠের গুঁড়ি, আবার বক্স, আবার কি খড়ের গাদা। মানে এই এলাকাতে মানুষজন একটা ভালো নাই, ভালো রাস্তাঘাট নাই এদের। খুবই খারাপ অবস্থা রাস্তাঘাটের, কাদা হয়ে আছে। ওই বক্সগুলোর মধ্যে যে কী আছে কে জানে। আবার এগুলো বস্তা বস্তা ফেলে রেখেছে রাস্তাতে। আমাদের বাস্তব জীবনে কি হয় যে রাস্তাতে ওই যে বিভিন্ন জিনিস শুকাতে দেওয়া থাকে, ধান, গম, বিভিন্ন খড়, এই জিনিসগুলো রাস্তাতে শুকানোর জন্য দেওয়া দেওয়া থাকে। এখানে দেখছি কাঠের গুঁড়া, পাথর, এইসব দেওয়া। রাস্তার নির্দিষ্ট কোনো অংশ নাই। আবার ড্রামের মধ্যে কি আছে, এই যে তেলের সংকট হয়েছিল কিছুদিন আগে, এই সব তেল মনে হয় মিনার গেমের মধ্যেই আছে। তেল নিয়ে যায় এখানে মজুত করে রেখে দিয়েছে। এই পর্বটা, আচ্ছা, এখানে দৌড়ায় মিনা বাজারে যাওয়া পর্যন্ত সহজ, মোটামুটি সহজ। এই যে বাজারে চলে আসছে, দোকানদার, আবহাওয়া খারাপ হওয়া শুরু, এই যে ঔষধের দোকানও আছে এখানে। আবহাওয়া খারাপ, অন্ধকার হয়ে গেছে, ঝড় আসবে। আর সবজি নেবে মিনা, কফি, আর ওটা মনে হয় শশা, আর হচ্ছে মিষ্টি কুমড়া। সবজি নেওয়া শেষ। এইবার যাবে মিনার বাবার সাথে বাড়িতে। প্রথমে আসার সময় কিন্তু সাইকেলে নেয়নি, কিন্তু এখন ঠিকই সাইকেলে নিচ্ছে। এই পর্বে না হইলেও আমি 10 বার এই যে সব কি কি আছে রাস্তাতে এইসবের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি। মিনার বাবা তো সাইকেল চালাইতেই পারে না মানে একদমই পারে না। এটাতে আমি পারে গেছি আর কি, যেগুলোতে পারিনি ওগুলো এখানে নাই। কিন্তু কি একটা অবস্থা। আবার ঝড় হচ্ছে, এর মধ্যে দিয়ে মিনা আর মিনার বাবা যাচ্ছে, মিঠু যাচ্ছে, রাজু বাড়িতে আছে। চলছে যাত্রা। রাস্তা এত কাছেরও না, বেশ অনেক দূরের রাস্তা, অনেকটাই দূর যাওয়া হয়েছে। তারপরে আরও রাস্তা বাকি আছে। আবার আঁকা বাঁকা রাস্তা, বেশ আঁকা বাঁকা রাস্তা। কাঠের গুঁড়ি আবার পার হইলাম। এই যে মাঝে মাঝে হঠাৎ করে যে একটা একটা জিনিস চলে আসছে সামনে, এই জিনিসটা পার হওয়া খুব কষ্ট। তবে পার হয়ে গেছি, এটাতে আমি পার হয়ে গেছি। পাথর পার হয়ে গেছি, কাঠের গুঁড়ি পার হয়ে গেছি, বক্স পার হয়ে গেছি। পার হয়ে এই যে বাজার নিয়ে আমি চলে যাচ্ছি একেবারে বাড়িতে, মিনাদের বাড়িতে। এবং এই তো পৌঁছে গেছি বাড়িতে মিনাদের। হ্যাঁ, এই যে মিনার দাদির কাছে বাজারগুলো দেওয়া হবে এবার এই বাজারগুলো নিয়ে মিনার দাদি রান্না করবে। রান্না শেষে খাবার নিয়ে আসবে, আর মিনার মা আবার খাবার খাবে। এই যে আমাদের পেছনে যাইতে হবে যে বাজার থেকে আসাও শেষ, আবার আবহাওয়া ভালো হয়ে গেছে। এই যে এখন রোদ, একটু আগে কিন্তু ছিল না। তবে বৃষ্টি হয়নি, ঝড় হয়েছে, ঝোড়ো হাওয়া ছিল, আর অন্ধকার ছিল। এই যে মিনার মায়ের জন্য খাবার নিয়ে আসছে, মিনার মা খাবার খাবে। রাজুর হাতে এক গ্লাস দুধ আছে। হ্যাঁ, এই তো পুষ্টিকর খাবার খাওয়া শেষ, লেভেল কমপ্লিট। থ্যাংক ইউ।